বোম ফাইললে গিয়া তো করে যাবে মানে গ্রাম আছে একটা যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটাও একটু পরে পড়ে যাবে এবং অলরেডি ফাটল ধরেছে এবং নিচের কি অবস্থা দেখেন এখানে আসলে মানুষ তো থাকতে পারবেই না, গরু ছাগলও থাকার উপযোগী না। একটু দেখাতে চাই, আমি একটু ভেতরে প্রবেশ করব। বর্তমান ঘরের কি অবস্থা দেখুন। এটা যাতে পানি মানে বন্যা একেবারে একদম এতটুকু পর্যন্ত পানি আসছিল। আচ্ছা, তো তখন ওনারা হরে গেলেন ও বিল্ডিং বাড়ি এদের আশ্রয় দিয়ে ওনারা হানাফিনা খানাপিনা আরা হাই দিলে মানে আড়ে দিয়ে দিয়ে ইল্লা মানে আচ্ছা গ্যাসা নিলা দে হাই মানে আশ্রয় দিয়ে আচ্ছা। তো অনর সাল ভাঙ্গি আগে ফুরগি নাকি দেওয়াল ফুরিবার পরে সাল ভাঙি আর তারপর সাল ফুরগি? ওনারা কি ঘরের ভিতর আসছিলেন না বাইরে বাইরে আসছিলেন? জি পানি বেশি তো মানে পানি যখন বেশি হই আর দিন আগে বাইরে গিয়ে দিন আগে গিয়ে আচ্ছা বাইরে ইয়ার পরে জি ইয়ার পরে একদিন পরে তারপর দেওয়াল করে গিয়া না দেওয়াল হওয়া ফুরগি ওনার বোম করে গিয়ে না হবান ইন্দি ইন্দি বুকুন আসিল দিম বেকু করে গিয়ে সারগা ভাষা করে জি। আপনি দেখুন এই বাড়িটার কি অবস্থা। ভেতরে যে কয়েকটি দেওয়াল এখন পর্যন্ত অবশিষ্ট আছে তাও সেগুলোতে কয়েকটা ফাটল ধরেছে। বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের এই ৩ নাম্বার ওয়ার্ড, এখানে যখন থই থই পানি ছিল আমাদের আশ ফাউন্ডেশনের জনাব প্রকৌশলী মোহাম্মদ নাসিরউদ্দিন স্যার এখানে সশরীরে এসেছিলেন। তখন একেবারে পানির যে হাহাকার অবস্থা, একটার পর একটা দেওয়াল ভেঙে পড়ছে, তখন তিনি বলেছিলেন যে এই ঘরটি আমরা অবশ্যই করে দিব আমার এই বোনের জন্য। তো সেই কথা রাখবার জন্য আমরা বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রম পরবর্তী আমরা এসেছি সরাসরি সেই ঘরটি দেখে খুব দ্রুত সময়ের মধ্যে নতুন একটি ঘর আমরা উপহার দেওয়ার জন্য।